আমার হয়তো ক্ষমতা কম, কিন্তু আমি দায়িত্বে অবহেলা করি না। এটা কার লেখা? লিনচুয়ান পুনরুদ্ধারের পর সম্রাট শাওজিওর লেখা। আমাদের সম্রাট শাওজিও এটা লেখার পরই প্রাসাদে খুন হন। ঝাওদের ওই ভয়াবহ আক্রমণে আমাদের পরিবারের প্রায় ৭০০ লোক নিহত হয়েছিল। ওরা একজন মানুষকেও ক্ষমা করেনি, এমনকি ছোট বাচ্চাদেরও হত্যা করেছিল। এতগুলো বছর আমার পরিবারের রক্ত নদীর মতো প্রবাহিত হয়। তুমি কি বলতে পারো আমার বিশ্বস্ত মানুষদের মধ্যে কে বেঈমান? আমি জানি না। জানো না? তুমি হলে সেই ইউএন যাকে এই দায়িত্ব দিয়েছে স্বয়ং ইউএন ঝু। গুরুত্বপূর্ণ স্কাই আইয়ের দায়িত্ব তোমার উপর। তুমি সাম্রাজ্যের চোখ আর কানের মতো। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার কাঁধে, আর তুমি জানো না? বিশ্বাসঘাতকতা বেশ বড় অপরাধ। উপযুক্ত প্রমাণ ছাড়া আমি কাউকে দোষারোপ করতে পারি পারো না। না নাকি চাও না? ইউএ তোমার নিজের পরিবারের ভালোর জন্য বলছি। তুমি আজ এখানে যা কিছু বলেছ সেটাই সাম্রাজ্যের স্বার্থের সাথে জড়িত। শুধু সঠিক তথ্যকেই বিশ্বাস করতে পারি, আর ভুল তথ্য ষড়যন্ত্রকারীরা দেয়। আমি ভাগ্যবান আপনি আমাকে বিশ্বাস করেন। সেজন্য আমি শুধুমাত্র প্রমাণে বিশ্বাসী। এটাকেই আমি বিশ্বস্ততা মনে করি। যথেষ্ট! তুমি স্কাই আই এর দায়িত্বে আছো, তাই বলে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারো না। তুমি কে তা ভুলে যেও না। আপনি অনুমতি দিলে আরেকটা কথা বলতে চাই। কাজটা যেই করুক না কেন, দোষটা ইয়ানশুনের কাঁধে চেপেছে। কিন্তু ও কেন করবে? আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে কেউ এটা করেছে, এটুকু নিশ্চিত। নিজেদের নিরাপত্তার স্বার্থে যে কোনো সাম্রাজ্য কোনো বেঈমানের কাছ থেকে বাঁচতে হাজারো মানুষকে হত্যা করে। তুমি এখন যা বলছো তা তোমার দাদার সম্মান ক্ষুণ্ণ করছে। মহারাজ, আমি এখন যেতে পারো। সম্রাজ্ঞী বলেছেন ওই সাম্রাজ্যের মহান সম্রাট স্কাই আইয়ের উপর এখন আর আগের মতো আস্থা রাখতে পারছেন না। এই আস্থা ফিরিয়ে আনার আগে ঠিক মতো ঘুমাতেও পারছি না। ইউএ, দাসী সিংহা কতটুকু প্রস্তুত হয়েছে? ওকে এখনই ব্যবহার করতে চান? না, সিংহা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। ইউএ, ওকে প্রশিক্ষণ দিতে কষ্ট করেছ, এখন বলছো ও প্রস্তুত না। তাহলে ওকে এখানে কেন রেখেছি? আসলে প্রস্তুত হলে আমি জানাবো, তখন পাঠাতে পারবেন। তবে একটা শর্ত আছে। মা কেন পাগল হয়েছিলেন জানতে চাই। থার্ড হাউসের জলসাঘরের সাথে এই অসুস্থতার কি সম্পর্ক ছিল বলবেন? থামো তুমি, এটা জেনে কি লাভ? মানুষটা আমার মা ছিলেন, এই কথাটা 16 বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছে। আচ্ছা, যদি ভালোভাবে সিংহাকে প্রস্তুত করে গুপ্তচরকে মারতে পারো, তাহলে আমি 16 বছর আগে কি হয়েছিল সবকিছু তোমাকে বলে দেব। ঠিক আছে। মাই লর্ড, আজকেই প্রশিক্ষণ নেব। তোমার পেছনে একটা বালি ঘড়ি আছে। বালি শেষ হওয়া পর্যন্তই সময় পাবে, তারপর অগণিত তীর ছুটে আসবে। এবার তীরের মাথা তীক্ষ্ণ থাকবে, সবগুলোতে ধারালো লোহার ফলা থাকবে।
এখান থেকে বেঁচে ফিরতে হলে ভাগ্য সহায় হতে হবে। তোমার জন্য শুভকামনা। যদি ঠিক থাকো তীরন্দাজির মাঠে যাও। 30 বার লক্ষ্যভেদ করার আগ পর্যন্ত তোমার অনুশীলন থামাতে পারবে না।